দেখলাম লাল সবুজে ঘেরা সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। আগের যে আপনার 16 ডিসেম্বর হতো তখন আমরা এভাবে স্বাধীন মতো এভাবে আসতে পারতাম না বলতে গেলে কথা হলো যে এখন যে সবাই একটা স্বাধীনভাবে আসতেছে, গতবার এটা আমাদের মাধ্যমে এইভাবে ছিল না। আর এইভাবে যে আনন্দটা ছিল এই আনন্দটা এখন ছিল না। আর এই 24-এর যে আনন্দটা, আমরা যে একটা বড় একটা স্বাধীনতা অর্জন করেছি, সংস্কার করব দেশটা, এটা একটা বড় পাওয়া আমাদের জন্য। তো ওই হিসাবে বলতে চাচ্ছি যে 71ও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর এটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো দুইটার মধ্যে পার্থক্য হলো ওইটাও আমাদের ধরে রাখতে হবে, এটাও আমাদের ধরে রাখতে হবে। আমাদের দেশবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা বার্তা থাকবে, আপনারা সবাই ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে আমাদের সাথে থাকেন। আসলে একসাথে সব কিছু পাওয়া যায় না, আস্তে আস্তে সংস্কার করতে হলে সময় দিতে হবে, দেশের জন্য সময় দিতে হবে, সময় ছাড়া কোনো কিছু না। এখন আমাদের যা যে সরকার হলো তারা যা করতেছে, অনেকে সমালোচনা করতেছে অনেক কিছু, তো এগুলো আমাদের সমালোচনা করে আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে, কি ভুল হচ্ছে বা কি করা যেতে পারে, সামনে কি করা দরকার দেশবাসীর কাছে একটাই। বিগত 15 বছর আপনার অবগত আছেন যে ইতিহাসগুলো ছিল এখানে অনেক কিছু আপনার ঢুকানো হয়েছে নতুন করে। আসলে এগুলো সত্যিকার ইতিহাস ছিল না, আমরা এই ইতিহাসের ভিতরে অবগত ছিলাম না। তো এখন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা যাবে যে ইতিহাসগুলো আবার নতুন করে আসতেছে। এই 15 বছরে এই স্বৈরাচার সরকার যে কত ধরনের নানান মিথ্যা ইতিহাস যে তারা করেছে যা বলার বাহিরে। তো এখন আমরা অনেক ইতিহাস আবার নতুন করে জানতেছি যে আসলে কি এটা ছিল, যে সত্যকে তারা মিথ্যা বানাইছে, মিথ্যাকে তারা সত্য বানাইছে। এটাই ছিল যে এই 15 বছরে স্বৈরাচার শাসকের ইতিহাস। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের বিচারের জন্য অনেক কিছু করা হচ্ছে সরকার থেকে। এখন বেশিরভাগই আসামি তারা এখনও আমাদের বাংলার মাটিতে আছে, তাদেরকে প্রশাসন খুঁজছে, আমরাও খুঁজছি, চিহ্নিত করতেছি তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে সবাই যদি সহযোগিতা না করে তাহলে স্বৈরাচারকে আমরা বিচারের আওতায়, যারা দোষররা এখনও রয়েছে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে পারতেছি না। সবার যদি একসাথে সার্বিক সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ এই আওয়ামী লীগের দোষররা যারা শহীদদের 24-এর গণহত্যা চালিয়েছে, যারা জড়িত ছিল, তাদের ইনশাল্লাহ বিচার হবে এই বাংলার মাঠে। বিজয় একবারই অর্জন করা আমার মতে হচ্ছে ভালো, বাট যদি যে সেটা রক্ষা করাটা অনেক কঠিন। যাই হোক, আমরা সেই বিজয়টা রক্ষা করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। সেই জন্য আজ এই 16 ডিসেম্বরটা আমাদের জন্য অনেক স্পেশাল, আমাদের এই জেনজির জন্য অনেক স্পেশাল। তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা ধরে রাখাটা কঠিন। তো পরের প্রজন্মও যেন এই স্বাধীনতাটা আমাদের মতো ধরে রাখতে পারে, সেই জন্য এই বার্তাটাই আমি দিতে চাই।